ঈশ্বরের স্তুতি হোক, প্রশংসা হোক। আবার আজকে আমরা প্রার্থনা সম্পর্কে শেখার জন্য একত্রিত হয়েছি। আমি সোজাসুজিভাবে টপিকে চলে যেতে চাই। আপনি যদি নতুন এই সিরিজে, কারণ আমরা একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি বিশ্বাসীর প্রার্থনা জীবন সম্পর্কে, আর সুতরাং আপনি যদি একজন নতুন ব্যক্তি আজকে প্রথমবার দেখছেন এই সিরিজ, তাহলে বলে দিতে চাই আমরা প্রার্থনা সম্পর্কে শিখছি। একজন বিশ্বাসী কি করে প্রার্থনায় পরিপক্ক হবে, প্রার্থনা জীবনকে সুন্দর করবে। এবং গত কয়েক সপ্তাহ ধরে যারা আমরা এই সিরিজকে শিখছি এবং ফলো করছি, অনুসরণ করছি, আমরা জাস্ট একটু স্মরণ করে নিতে চাই। গত কয়েক সপ্তাহ শিখেছি সাধারণভাবে ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে কি শেখায় প্রার্থনা সম্পর্কে, এবং গত 2 সপ্তাহ আমরা শিখছি দাউদের প্রার্থনার জীবন, এবং আজকেও আমরা শিখতে চলেছি দাউদের প্রার্থনার জীবন, তবে একটা বিশেষ পরিস্থিতিতে। আসুন আমরা পবিত্র আত্মাকে স্বাগত জানাই আমাদের মধ্যে কার্য করার জন্য, শিক্ষাকে শেখার জন্য, এবং প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মাকে যেভাবে পরিচয় করে দিয়েছিলেন যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায়ে, যে তিনি সত্যের শিক্ষক। পবিত্র আত্মার একটা চরিত্র হচ্ছে তিনি সত্যের শিক্ষক। সুতরাং এখন যা কিছু আমরা শুনব, পবিত্র আত্মা যেন আমাদেরকে শিক্ষা দেন। তিনি আমাদের শিক্ষক হন, এবং পবিত্র আত্মা যা কিছু শিক্ষা দেন, আমার মুখের কথার বাইরে তিনি কথা বলবেন, সেটা সত্যের শিক্ষা হবে। পবিত্র আত্মা, আমরা তোমার উপস্থিতিতে আছি, তুমি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছো। যারা আমরা তোমাকে গ্রহণ করেছি একদিন আমাদের হৃদয়ের রূপ বাড়িতে, মন্দিরে আমন্ত্রণ দিয়েছি, যেদিন তুমি আমাদের হৃদয়ে আঘাত করেছিলে, তুমি আমাদের পাপ স্বীকারের মাধ্যমে আমরা তোমাকে আহ্বান করেছি, এবং তুমি আমাদেরকে পাপ ক্ষমা দিয়েছ প্রভু যীশু খ্রিস্ট। এবং আজকে আবার আমরা তোমার সাথে আরো আমাদের সম্পর্ককে গভীরতায় নিয়ে যেতে চাই, প্রার্থনার জীবনকে এবং প্রার্থনার জীবনে উন্নতি লাভ করে। বাকি শিক্ষাতে প্রভু আমরা যখন যা কিছু তোমার বাক্য অধ্যয়ন করছি, দাউদের জীবনকে দেখছি এবং অন্যান্য তোমার ভক্ত ভাববাদীদের জীবনকে দেখব, পিতা তোমার বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যারা আমাদের অগ্রে অগ্রে তোমাকে অনুসরণ করেছে, আমরা যেন উনাদেরকে অনুসরণ করি, এবং সেটাই আমরা চাই। সেই জন্য আমরা তোমার শাস্ত্রকে অধ্যয়ন করি। প্রভু জীবিত করো, তোমার শাস্ত্রকে আমাদের জীবনে যেন কার্যশালী হোক, যিশুর নামেতে চাই, আমেন। দাউদ একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন। দাউদের অনেকগুলো পরিচয় বাইবেলে খুঁজে পাই। যেমন ছোটবেলায় যখন আমি দাউদের গল্প শিখেছিলাম, শুনেছিলাম, তখন তাকে একজন যোদ্ধা রূপে দেখেছিলাম। যে তিনি সিংহকে ছিঁড়ে দিয়েছিলেন, ভালুককে ছিঁড়ে দিয়েছিলেন, এবং একটি পাথরের দ্বারা যে ব্যক্তিকে দেখে, যে বীরকে দেখে সৌল রাজা ইসরায়েল জাতি ভয় পেত, তাকে দাউদ আঘাত করেছিল এবং নিহত করেছিল। এই গল্পগুলো আমরা দাউদের একটা দিকে পাই। দাউদের আরেকটি গল্প আমরা পাই যে তিনি কিভাবে মেষপালক থেকে রাজাতে পরিণত হয়েছিলেন। কিন্তু এই সকল কিছু কিভাবে তিনি করতে পেরেছিলেন, তার সিক্রেট বা গুপ্ত সম্পর্ক যেটা উনার ঈশ্বরের সাথে ছিল। না, ঈশ্বরের সাথে সম্পর্কটাকে আমি সিক্রেট সম্পর্ক বা গুপ্ত সম্পর্ক রূপে ছোট করতে চাই না, কিন্তু আমি গুপ্ত শব্দটা কেন বলতে চাই, যে অনেক কিছু পাবলিকলি বা বাহ্যিক রূপে একজনের প্রতিফলিত হয় বা সাইনিং হয়, আমরা তখনই সেটা দেখতে পারি যখন তার গুপ্ত জীবন বা তার সিক্রেট লাইফ শক্ত আছে। আর দাউদের প্রার্থনার জীবন, অনেকে আমরা জানি না যে তিনি কোন পরিস্থিতিতে কি কি প্রার্থনা করেছিলেন। প্রভু ধন্যবাদ হোক যে তিনি অনেকগুলো গীত লিখেছেন, অনেকগুলো গীতের ওই গীতগুলো উনি প্রশংসারও রেখেছেন, যখন
ঈশ্বরকে প্রশংসা করেছেন, ধন্যবাদ দিয়েছেন। আবার কিছু গীত তিনি লিখেছেন যেটা পাপ ক্ষমার, প্রায় 20খানা গীত সংগীতাতে পাই। এবং সাথে সাথে তিনি কিছু প্রার্থনার গীত লিখেছেন, গীতের মাধ্যমে তিনি প্রার্থনা করতেন এবং এক একটি পরিস্থিতিতে তিনি এক একটি গীত লিখেছেন। আজকে আমরা বিশেষ এক পরিস্থিতিকে দেখতে চাই, যে পরিস্থিতি হচ্ছে যখন দাউদ রাজা শত্রুদের মধ্যে রয়েছেন। আমি গুগলকে জিজ্ঞাসা করেছি যে কি সব মানুষের শত্রু আছে, এবং গুগল আমাকে বলেছে, সরি আমি বাইবেলের আগে গুগলকে নিয়ে আসছি, কিন্তু এটা জাস্ট ফর ফান এবং আমাদেরকে টপিকে ঢোকানোর জন্য আমি এই শব্দগুলো বলছি। আমরা বাইবেল থেকেই শিখবো সব কিছু, কিন্তু জাস্ট একটু আমাদের মাইন্ডকে ব্রডার করার জন্য আমি গুগলকে নিয়ে আসছি। গুগল বলছে সব মানুষ শত্রু না। আমরা অনেক সময় মানুষকেই শত্রু রূপে নিই, হ্যাঁ হতে পারে অনেকের জন্য, কিন্তু গুগল বলছে মানুষের শত্রু বা প্রত্যেক মানুষেরই শত্রু রয়েছে, এবং অনেক মানুষের শত্রু নিজের বিবেক। বিবেক কি? সন্দেহ করা, যেটা নেই সেটাকেও সন্দেহ করা, যেটা নেই সেটার সম্পর্কে ভয় করা, যেটা নেই সেটার সম্পর্কে ডিসকারেজ হওয়া। এই বিষয়গুলো, বিভিন্ন ফিলিংগুলো যেগুলো রয়েছে, যেটা একজন মানুষের ভেতর থেকেই আসে, সেটাও নাকি মানুষের শত্রু। এবং তারপরে বিভিন্ন পরিস্থিতি মানুষের শত্রু হয়। কিন্তু দাউদের জীবনে বিশেষ করে কিছু তিনি দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ তার জীবনে শত্রু রূপে দাঁড়িয়ে রয়েছেন। এবং আজকে ওই পরিস্থিতিতে যখন দাউদ ছিলেন, তিনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন। আমি দাউদের জীবনকে যত ধ্যান করার চেষ্টা করছি, অধ্যয়ন করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি দাউদ কখনো বদলা নেননি। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা হোক। ঈশ্বরের এই চরিত্র দাউদের মধ্যে কখনো বদলা নেননি। কিন্তু যখনই কোনো এই ধরনের পরিস্থিতির মধ্যে তিনি এসছেন, যেখানে নিজেকে তিনি খুঁজে পাচ্ছেন যে চারিদিকে শত্রু তাকে ঘিরে রয়েছে, সেই সময় তিনি বরঞ্চ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এবং আগামী দুটো সিরিজে আমরা দাউদের বিশেষ এক প্রার্থনাকে অধ্যয়ন করতে চলেছি। এবং চলুন আমরা বাইবেল খুলি, যে অংশটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে গীত সংহিতা তার 35-এর গীত। গীত সংহিতা তার 35-এর গীত। এবং আপনার কাছে যদি বাইবেল রয়েছে দেখবেন হেডিং রয়েছে এটা দাউদের গীত। এবং এখানে 28খানা পদ, এবং 28খানা পদ 3টে ভাগে ভাগ করা রয়েছে। আমি জাস্ট যদি বাইবেল স্টাডি, আমরা যেহেতু রয়েছি বাইবেল অধ্যয়ন করছি, তো আমি এই গীতটাকে বা গীতটা সম্পর্কে একটু আগে বলে দিতে চাই। লেখক দাউদ, এবং অনেক পরিস্থিতিতে যেখানে তিনি শত্রুদের মধ্যে রয়েছেন, কারণ যখন আমরা এই গীতের এক একটি লাইন পড়ব, বাক্য পড়ব, আমরা বুঝতে পাবো, এবং প্রত্যেকটা লাইনে আমরা খুঁজে পাবো দাউদের ফিলিং, দাউদ কোথায় নিজেকে খুঁজে পাচ্ছে। কিন্তু এই গীতটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে অংশটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে 1 পদ থেকে 10 পদ একটা অংশ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে 11 পদ থেকে 18 পদ, এবং তৃতীয় অংশ হচ্ছে 19 থেকে 28 পদ। নাও আপনি যদি এই অংশটাকে আমার বাইবেলে দেখতে চান, আমি খুব কালারফুলি হয়তো দেখতে পাবেন না, আমার বাইবেলটাকে এখানে আমি এইভাবে 2টো কালারে করেছি। আর যদি আপনি দেখতে পাচ্ছেন, জুম করে যদি আমরা এটাকে দেখতে পারি, কিছু অংশ হলুদ রঙের রয়েছে, 3টে ভাগ হলুদ রঙের, এবং যতগুলো হলুদ অংশ সেগুলো হচ্ছে দাউদের পরিস্থিতির বর্ণনা।
দাউদের পরিস্থিতির বর্ণনা। আমি কেবল ক্ষমা চেয়ে নিচ্ছি, এক পদটাও হলুদ হবে, ভুল করে সেটা গোলাপি হয়ে গেছে। এক পদটা হলুদ। সো 1 পদ থেকে 10 পদ পর্যন্ত প্রথম অংশ, এবং সেখানে তিনি প্রায় 1 থেকে 9 পদ পর্যন্ত, 1 থেকে 8 পদ পর্যন্ত তিনি তার শত্রুদের পরিস্থিতি এবং নিজের পরিস্থিতিকে বর্ণনা করছেন। কিন্তু 9 এবং 10 পদ তিনি ঈশ্বরেতে কে, ঈশ্বর উনার জন্য কে, সেটা বর্ণনা করছেন। একই রূপে আবার 11 থেকে 17 পদ পর্যন্ত তিনি শত্রুদের সম্পর্কে এবং নিজের সম্পর্কে বর্ণনা করছেন যে আমি কোন পরিস্থিতিতে রয়েছি। আবার 18 পদে ঈশ্বরের সাথে ওনার কি সম্পর্ক এই পরিস্থিতিতে সেটা বর্ণনা করছেন। 19 থেকে 26 পদ পর্যন্ত তিনি আবার বর্ণনা করছেন শত্রুদের সাথে ওনার কি সম্পর্ক বা কি আবেগ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাতায়াত করছেন। আবার 27 এবং 28 পদ ওনার সম্পর্ক ঈশ্বরের সাথে। চলুন আসুন আমরা এবারে বাইবেলটা অধ্যয়ন করি। এবং আমার প্রার্থনা আজকে যে যখন দাউদের এই গীতকে আমরা পাঠ করি, চলুন দাউদের জুতোতে পা রেখে হাঁটি। দাউদ শত্রুদের মধ্যে রয়েছেন এই সময়, এবং আমরা হয়তো আজকে অনেকে যারা এই অধ্যয়ন করছি বাইবেলকে, অনেকে অনেক প্রকার পরিস্থিতির মধ্যে রয়েছি যেটাকে হয়তো আমরা শত্রুর নাম দিতে পারি। আমি ব্যক্তিগত রূপে কোনো মানুষকে শত্রু রূপে দেখি না। যদি আমি ঈশ্বরের রাজ্যের অংশ, তো দিয়াবল হচ্ছে আমার শত্রু। এবং এর আগে আমি বাইবেল অধ্যয়নে বলেছি, এবং আমার যখনই আমি সুযোগ পাই নিজেকে বলি এবং অন্যকে বলি, ঈশ্বরও যেমন এই শরীরকে ব্যবহার করে উনার রাজ্যকে বৃদ্ধি করার জন্য, দিয়াবলও এইরকমই একটা শরীরকে ব্যবহার করে তার রাজ্যকে ব্যবহার করার জন্য বা তার রাজ্যকে তুলে ধরার জন্য। সুতরাং কোনো মানুষ আমাদের শত্রু নয়। যদি আমি ঈশ্বরের রাজ্যের লোক, তাহলে দিয়াবল আমার শত্রু, এবং দিয়াবল কাউকেও হয়তো ব্যবহার করে। আবার অনেকের জীবনে এক একটি পরিস্থিতি শত্রু রূপে। সুতরাং আজকে যারা আমরা বাইবেল অধ্যয়নে রয়েছি, চলুন কোথাও না কোথাও ঈশ্বরের বাক্য আজকে দাউদের মতো আমাদেরকে শক্তি প্রদান করুন। গীতসংহিতা 35 পাঠ করি 1 পদ। হে সদাপ্রভু, যারা আমার সঙ্গে বিবাদ করে তাদের সঙ্গে তুমি বিবাদ করো। ধন্যবাদ ঈশ্বরের শাস্ত্রের জন্য, ঈশ্বরের বাক্যের জন্য। আমি যখনই ঈশ্বরের বাক্য পাঠ করি আমার মুখে হাসি চলে আসে। পরিস্থিতি দেখলে অনেক কষ্ট হয়, কিন্তু যখন ঈশ্বরের বাক্যে ঢোকার চেষ্টা করি, পবিত্র আত্মার কাছ থেকে সাহায্য নিই, তখনই ঈশ্বরের বাক্য আমার জীবনে যেমন শান্তি, সান্ত্বনা, সুরক্ষা, ভরসা দেয়, তেমনটাই আমার মুখে হাসিও দিয়ে দেয়। ওকে, যাদের জীবনে শত্রু রয়েছে, সাধারণত আমরা যে মানুষ বা যে পরিস্থিতির দ্বারা আমার জীবনে সংঘর্ষ আসে তাদের সাথে আমরা বিবাদ করি। এটা মানুষের চরিত্র। যে আমাকে আক্রমণ করেছে আমি তাকে পাল্টা আক্রমণ করি, তার সাথে বিবাদ করি। কিন্তু দাউদের প্রথম চরিত্র এখানে খুঁজে পাই, তিনি সেই সমস্ত লোকেদের সাথে বিবাদ না করে ঈশ্বরের উপরে নির্ভরশীলতা রাখছেন। তিনি বলছেন, হে সদাপ্রভু, যারা আমার সঙ্গে বিবাদ করে তাদের সঙ্গে তুমি বিবাদ করো, আমি লড়াই করব না। আমার কাজ তাদের সাথে পাল্টা লড়াই করা না। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করুক আমাদের এই চরিত্রকে গঠন করার জন্য। আমাদের প্রার্থনা তাদের ক্ষতির জন্য না হোক, কিন্তু ঈশ্বরের হাতে যুদ্ধটাকে দিয়ে দেওয়া।
আমরা বাবেল অধ্যয়নে আরো অন্যান্য অংশ থেকে নিশ্চয়ই দেখব, কিন্তু আমি আজকে প্রথম অংশ যেটা দেখতে চাই, যেটা রোমিও তার 12 অধ্যায় 19 থেকে 21 পদ পর্যন্ত। সেখানে পৌল বিশ্বাসীদেরকে এক বিরাট শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা আমাদের শত্রুদের সাথে হ্যান্ডেল করব কিভাবে। তিনি বলছেন, 19 পদ পড়ছি আমি, রোমিও 12 অধ্যায় এবং 21 পদ পর্যন্ত পড়ব। হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ গ্রহণ করো না। আমরা বাইবেল শিখছি, বাইবেল যখন আমরা শিখি তার মানে আমরা আমাদের ঐশ্বরিক চরিত্রকে গঠন করছি, আমরা পরিপক্কতার দিকে উঠছি। তো ঈশ্বরের এক একটা বাক্য এখানকার জ্ঞানের জন্য নয়, গল্পের মতো শোনার জন্য নয়, কিন্তু নিজেদের জীবনকে গঠন করার জন্য। পৌল বলছেন, প্রিয় বন্ধুগণ, তোমরা তোমাদের শত্রুদের প্রতি প্রতিশোধ গ্রহণ করো না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও। কারণ এ কথা লিখিত আছে, প্রতিশোধ গ্রহণ করা আমার কর্ম, আমি প্রতিফল দেব, এই কথা সদাপ্রভু বলেন। বিশ্বাসীদের জানা দরকার রয়েছে যে শত্রুর প্রতিশোধ নেওয়া আমার কাজ না। দাউদ সেটা বুঝেছেন, যার জন্য তিনি বলছেন, হে সদাপ্রভু, আমার সাথে যারা বিবাদ করে, তিনি এক কথা বলছেন, আমি বিবাদ করব না, কিন্তু তুমি তাদের সাথে বিবাদ করবে না। পুরাতন নিয়ম, নতুন নিয়ম, দাউদের শিক্ষা, পৌলের শিক্ষা একই। ঐশ্বরিক চরিত্র গঠন হচ্ছে শত্রুদের সাথে যেন আমরা কোনোদিন আমরা বিবাদ না করি, ঈশ্বরের হাতে ছেড়ে দিই। পৌল আরো কিভাবে এগিয়ে যাচ্ছে, যেটা দাউদ করেছিল। খুব মজার বিষয়, দাউদ এবং পৌলের যদি সময় আমরা তুলনা করি, অনেক পার্থক্য, কয়েক হাজার বছরের পার্থক্য। দাউদ অনেক হাজার বছর আগে পৃথিবীতে ছিলেন, পৌল অনেক হাজার বছর পরে পৃথিবীতে এসেছেন। দাউদ ঈশ্বরের সাথে ছোটবেলা থেকে উঠা বসা করেছেন, পৌল একটা বয়সে ঈশ্বরকে জেনেছেন, কিন্তু ঐশ্বরিক শিক্ষা, ঐশ্বরিক চরিত্র এক। তিনি বলছেন 20 পদ, তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে খেতে দিও, সে যদি তৃষ্ণার্ত হয় তাকে পান করার কিছু দিও। এরকম করলে তুমি তার অর্থাৎ শত্রুর মাথায় জ্বলন্ত অঙ্গার স্তূপীকৃত করে রাখবে। জ্বলন্ত অঙ্গার, জানি না আমরা কতজন কয়লার উনুন দেখেছি, এবং কয়লার উনুন এবং কাঠের উনুন যেগুলো থাকে, যেগুলো একদম যখন প্রচন্ড আগুন রয়েছে এবং কাঠ বা কয়লাটা লাল হয়ে গেছে, ওই রকম একটা কয়লাটাকে, জ্বলন্ত অঙ্গার, লাল অঙ্গারকে তুলে নিয়ে যদি কারো মাথার উপরে রাখা হয় কেমন লাগবে বলুন? ঠিক তেমনটাই ঈশ্বর বলছেন, তোমরা বদলা নেবে তোমাদের শত্রুদের, সেটার অভিশাপ আবার তোমরা পাবে, কিন্তু শত্রুদের জন্য আমার কাছে ছেড়ে দাও, প্রতিশোধ আমি নেব। কারণ তুমি যদি আমার লোক, তোমাকে যারা স্পর্শ করবে এবং তোমরা প্রতিশোধ না নিয়ে আমার কাছে বিবাদের জন্য বিনতি করবে, প্রতিশোধটা আমি নেব। আর যখন প্রতিশোধ আমি নেব, সেটা আমি আমার মতো নেব। এবং আমাদের কাজ কি? আমাদের শত্রুর প্রতি পৌল বলছেন, তোমরা তাদেরকে যখন দেখবে খিদার মধ্যে আছে, পিপাসার মধ্যে আছে, তাদের অভাবকে তোমরা পূর্ণ করবে। আমি এই সময় আবার আমার বাবাকে, শ্রদ্ধেয় এবং স্বর্গীয় বাবা, ওনার জীবনে এই বিষয়টা দেখেছি। যতবার ওনাকে আঘাত করতে এসছে, মারতে এসছে, উনি তাদেরকে খাইয়েছিলেন। উনি ঝগড়া করেননি, উনি তাড়িয়ে দেননি, এবং এর প্রতিশোধ ঈশ্বর যখন নিয়েছেন। বাবা অনেক বছর বেঁচে ছিলেন, উনি প্রায় 88 ইয়ার্সে মারা গেছেন, কিন্তু উনার সামনে যারা উনার ক্ষতি করতে এসেছিল,
অনেকে 60 বছর বয়স পর্যন্ত দেখতে পারেনি। তারা বিভিন্ন খারাপ অ্যাক্সিডেন্ট কষ্টের মধ্যে দিয়ে পৃথিবী থেকে চলে গেছে। ওয়েল, অনেকে অনেককে আমরা আজকে পৃথিবীতে দেখেছি যে যারা ঐশ্বরিক লোকেদের আঘাত করার চেষ্টা করেছে, ঈশ্বর এবং ঈশ্বরের হাতে যখন এই বিচারটা দিয়ে দেওয়া হয়েছে, ঈশ্বর প্রতিফল নিয়েছেন। পৌল বলছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না, কিন্তু তোমার মধ্যে যে অল্প কিছু উত্তমতা রয়েছে, ওই উত্তমতার দ্বারা মন্দকে পরাজিত করো। যিশু আমাদের জন্য সর্ব উত্তম উদাহরণ। তিনি যখন ক্রুশে রয়েছেন, যারা ওনাকে মেরেছেন, আমরা ক্রুশের 7খানা বাণী জানি, এবং 7খানা বাণীর মধ্যে প্রথম বাণী উনি এই সাবজেক্টের উপরেই বলেছেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা জানে না কি করছে। আর আজকে বিশ্বাসী রূপে আমাদের এই জায়গাতে নিজেদেরকে ভাঙতে হবে। আমাদের মানসিক যে স্বভাব, ওই জায়গায় ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। যখন আমরা শত্রুগণের মাঝখানে আছি, শত্রুদের ভালো যেন আমরা চাই। আমি ফেরত আসছি গীত সংগীতায় 35-এ দাউদের প্রার্থনাতে। তিনি বলছেন, যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে ঈশ্বর তুমি যুদ্ধ করো। হালেলুয়া, আবার হালেলুয়া। আমার বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করছে, আজকে আমার জীবনে আমি একই প্রার্থনা করতে চাই, আমি যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব না, আমরা বাজে কথা বলবো না ওই ব্যক্তির সম্পর্কে, আমরা পাল্টা আক্রমণ নেব না। ঈশ্বরের বাক্য দাউদের জীবনের দ্বারা, পৌলের জীবনের দ্বারা, যিশুর জীবনের দ্বারা, দানিয়েলের জীবনের দ্বারা, আমি দানিয়েলের কথা কেন বলছি, কারণ দানিয়েল যখন সিংহের খাতে গেছিলেন, উনি 6 অধ্যায়, যেটা আপনি পাবেন 6 অধ্যায় 10 পদ থেকে যদি নিচের দিকে পড়বেন, যে রাজা দাউদের জন্য মৃত্যুর পত্র স্বাক্ষর করেছিলেন এবং শেষে সিংহের খাতে উনাকে ফেলা হয়েছিল, সকালবেলা যখন ওই রাজা সিংহের গর্তের কাছে এসে জিজ্ঞাসা করছেন, হে দানিয়েল, তোমার ঈশ্বর কি তোমাকে রক্ষা করতে সক্ষম হয়েছেন? দানিয়েলের একটা কথা আমাকে নম্র করে দেয়। তিনি সাথে সাথে ওই রাজাকে, যার সম্পর্কে তিনি জানতেন যে এই রাজাই আমাকে আজকে গর্তে ফেলেছে, এই রাজাই ওই পত্রটি স্বাক্ষর করেছে, মানুষ হিসাবে মানসিক আচরণে দানিয়েল হয়তো তাকে রেগে রেসপন্স করতে পারতো, বা গর্বের সাথে রেসপন্স করতো, হ্যাঁ রাজা, তুমি তো ভেবেছিলে, আপনি তো ভেবেছিলেন আমাকে মেরে ফেলবেন, দেখুন আমার ঈশ্বর আমাকে কি করে বাঁচিয়েছেন, দেখুন আমার ঈশ্বর কত বড়, আপনি কিছু করতে পারেননি, আপনি রাজা হয়ে আমাকে কিছু করতে পারেননি। দানিয়েল একজন ঈশ্বর ভক্ত লোক ছিলেন, তিনি জানতেন ঈশ্বরের শক্তি, কিন্তু মানুষকে তার সম্মান তিনি দিয়েছেন। দানিয়েল বলছেন, হে মহারাজ, হে মহারাজন, ইউর ম্যাজেস্টি, কে তিনি সম্মান দিয়ে কথা বলে রাজাকে বলছেন, হ্যাঁ আমার ওই ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। আমি ফেরত আসতে চাই দাউদের জীবনে আমরা কিছু বিষয়গুলো জানি, যে তিনি যখন শৌল রাজাকে গুফার মধ্যে পেয়েছিলেন ঘুমন্ত অবস্থাতে, কোন পরিস্থিতিতে? ওই শৌল রাজাই এসছিলেন দাউদকে মারার জন্য, আর সেখানে তিনি ইচ্ছা করলে দাউদেরই তলবার দিয়ে আমার নামগুলোর জন্য ক্ষমা চাইছি, দাউদ ইচ্ছা করলে শৌলেরই তলবার দিয়ে শৌলকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি মারেননি, বদলা নেননি, কারণ তিনি জানতেন ঈশ্বর অভিষিক্ত ব্যক্তির উপরে হাত তোলা কতটুকু অন্যায়। সুতরাং তিনি বিচারটা ঈশ্বরের হাতে দিয়ে দিয়েছেন।
বিশ্বাসীরা, প্রভুর লোকেরা, প্রভুর সন্তানেরা, আমরা একটা বিশেষ বিষয়কে শিখছি দাউদের প্রার্থনা জীবন থেকে। দাউদ বলছে, আমার সঙ্গে যারা বিবাদ করে, ঈশ্বর তুমি তাদের সাথে বিবাদ করো, যারা আমার সাথে যুদ্ধ করে তাদের সাথে তুমি যুদ্ধ করবে। দাউদ যদিও নিজের পরিস্থিতিকে বর্ণনা করছেন, আমি জাস্ট পড়ে যাচ্ছি, শুনবেন দাউদের পরিস্থিতি কেমন আছে। ঢাল ও বর্ম পরিধান করো, ওঠো আর আমার সাহায্যের জন্য আসো। ঈশ্বরকে বলছেন যে সাহায্য তুমি করবে। যারা আমাকে ধাওয়া করে তাদের বিরুদ্ধে বর্ষা ও বল্লম তুলে নাও এবং আমাকে বলো আমি তোমার পরিত্রাণ। ঈশ্বরকে বলছেন, ঈশ্বর তুমি আমার হয়ে যুদ্ধ করো, তুমি তৈরি হও এবং তুমি আমাকে বলে দাও যে তুমি আমাকে বাঁচাবে, তুমি আমার পরিত্রাণ। আমি আজকে বলতে চাই, ঈশ্বর তুমি আমার ঢাল, ঈশ্বর তুমি আমার পরিত্রাণ আমার যুদ্ধের সময়। হ্যাঁ, আমিও হয়তো অনেক প্রকার পরিস্থিতির মধ্যে দিয়ে আজকেও যাচ্ছি, কিন্তু আজকে আমার বিশ্বাসের জীবন হচ্ছে, ঈশ্বর তুমি আমার পরিত্রাণ। ঈশ্বর আমি তোমাকে আমার যুদ্ধকে দিয়ে দিই, আমার যেটা করার কাজ আমি করব, আমি বদলা নেব না, কিন্তু আমি তোমাকে বলছি আমার হয়ে তুমি লড়াই করবে। 4 পদ, যারা আমার প্রাণ নাশের চেষ্টা করে তারা অপমানিত হোক ও লজ্জায় নত হোক, যারা আমার ধ্বংসের চক্রান্ত করে তারা হতাশায় ফিরে যাক। অর্থাৎ দাউদ নিজে বদলা নিচ্ছে না, তার প্রার্থনা ঈশ্বরের কাছে। কিছু কিছু শব্দ এখানে আমি দেখি যে তার একটা আমি ঠিক বলবো না অভিশাপ, কিন্তু নিশ্চয়ই ও চাইছে যেন তার শত্রুদের থেকেও জয় পাক, যার জন্য তার কিছু কিছু শব্দগুলো তিনি বলছেন, যেমন যে যারা আমার প্রাণ নাশের চেষ্টা করে তারা অপমানিত হোক, লজ্জায় নত হোক। অর্থাৎ ঈশ্বর দেখুক যে তারা দেখুক ঈশ্বরের হাত আমার উপরে কিভাবে রয়েছে, তারা দেখুক কিভাবে ঈশ্বর আমাকে সাহায্য করছে। ওরা আমার প্রাণ নাশ করতে চাইছে, কিন্তু দাউদ বলছে না যে ঈশ্বর তুমি তাদেরকে মেরে ফেলো, ওরা আমাকে মারতে চাইছে তুমি তাদেরকে মেরে ফেলো না। বলছে তারা বুঝতে পারে, তারা যারা লজ্জিত হোক, অপমানিত হোক তোমার হাতকে দেখে। যারা আমার ধ্বংসের চক্রান্ত করে তারা হতাশায় ফিরে যাক, তারা যেন আমার উপরে তোমার হাতকে দেখে হতাশায় ফিরে যাক। বাতাসে তুষের মতো ওদের অবস্থা হোক, সদাপ্রভুর দূত তাদের বিতাড়িত করুক, তাদের চলার পথ অন্ধকার আচ্ছন্ন ও পিচ্ছিল হোক, আর সদাপ্রভুর দূত তাদের পেছনে ধাওয়া করুক। যেহেতু ওরা অকারণে আমার জন্য গোপন ফাঁদ পেতেছে আর অকারণেই আমার জন্য গর্ত খুঁড়েছে, অতর্কিতে তাদের উপরে যেন ধ্বংস নেমে আসে, ওদের পাতা গোপন ফাঁদে যেন ওরা নিজেরাই ধরা পড়ে, ওদের খোঁড়া গর্তে যেন ওরা পড়ে আর ধ্বংস হয়। এতগুলো প্রার্থনা ঈশ্বরের কাছে তিনি করেছেন, এবং এখন আমি দাউদ ঈশ্বরের থেকে ওই 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 শব্দগুলো পড়তে চাই। 9 এবং 10 পদ, আমরা 35 গীতের প্রথম অংশ আজকে শেষ করতে চাই, 1 থেকে 10 পদ। 9 পদে এবারে দাউদ নিজের সম্পর্কে বলছে, কিন্তু এখন সদাপ্রভুর উদ্দেশ্যে আমার প্রাণ আনন্দিত হবে আর তার পরিত্রাণে উল্লাসিত হবে। এটা হচ্ছে দাউদের বিশ্বাসের ঘোষণা। আমার সকল সত্তা বলবে তোমার মতো কে আছে হে সদাপ্রভু, তুমি শক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো। দাউদ হয়তো নিজেকে দুর্বল মনে করছে, তার বিরোধী শক্তিকে শক্তিশালী বলছে। তুমি শক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো, লুণ্ঠনকারীদের হাত থেকে দুর্বল ও দরিদ্রকে রক্ষা করো। এটা ছিল দাউদের প্রার্থনা প্রথম অংশে। ধন্যবাদ আজকে আমাদের বাইবেল স্টাডিতে অধ্যয়নে থাকার জন্য। এবং আজকে আমি এই প্রার্থনা করি প্রত্যেকের জন্য যে আমরা যখন কোনো এক পরিস্থিতির মধ্যে রয়েছি, শত্রুপক্ষের মাঝখানে, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে যেন আলাদা হোক, দাউদের মতো হোক, যে ঈশ্বর তুমি আমার হয়ে লড়াই করো, ঈশ্বর আমি তোমার কাছে আছি। সুতরাং এক কথা আমি বলতে পারি যে দাউদ এই লড়াইয়ের সময় কোনো মানুষের কাছে সাহায্য চাইনি। দ্বিতীয় কথা, শত্রুদের সাথে গিয়ে লড়াই করেনি। তৃতীয় কথা, মানুষের কাছে গিয়ে শত্রু সম্পর্কে কথা বলেনি। কিন্তু লাস্ট অ্যান্ড ফোর্থ থিং ইজ, তিনি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে বলছেন, ঈশ্বর তুমি লড়াই করবে আমার শত্রুদের সাথে,
এবং পঞ্চম কথা হচ্ছে তিনি বলছেন, কিন্তু আমি তোমার পরিত্রাণে বিশ্বাস করি। আমি দুর্বল আজকে, তুমি শক্তিশালীর হাত থেকে আমাকে রক্ষা করবে। পিতা ঈশ্বর, একই প্রার্থনা আজকে আমরা প্রত্যেকের জন্য করি। আমরা দুর্বল, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু তুমি শক্তিমানের হাত থেকে, তুমি লুটেরাদের কাছ থেকে, লুণ্ঠনকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে আজকে। প্রভু, আমি তোমার কাছে বেশি সময় কাটাতে চাই প্রার্থনাতে, তোমাকে আমার লড়াই, আমার যুদ্ধকে দিতে চাই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাকে শেখাও পিতা, আমার প্রার্থনা এবং আমার আচরণকে সঠিক করার জন্য যিশুর নামেতে চাই, আমেন। ধন্যবাদ আজকের এই বাইবেল অধ্যয়নে থাকার জন্য। যদি আশীর্বাদ পেয়েছেন, অন্যকে শেয়ার করবেন এবং নিজের জীবনে এই আচরণকে ডেভেলপ করবেন। ধন্যবাদ।